আছো সবাই? সকলকে আমার প্রণাম জানাই। ছোটদেরকে আমার ভালোবাসা, সমবয়সীদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি। আমি আপনাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম অনেকগুলো টমেটো থেকে পেয়েছি আমি 10 কেজির মতো। তো 10 কেজি তো আসলে এত কিছু লাগে না, তো সেক্ষেত্রে আমি 3-4 কেজির মতো পাশে দিয়ে দিলাম। আরও বেশি মনে হয় দিয়েছি, আর অল্প কিছু কালকে সস বানিয়েছি, দেখি যে মোটামুটি ভালোই হয়েছে। তো চিন্তা করলাম যে বাকি যেগুলো ছিল ওগুলো বানিয়ে নিই সস, তাহলে নষ্ট হবে না জিনিসটা। তো এখানে আস্ত টমেটো কেটে নিয়েছি ধুয়ে, সাথে এই যে রসুন দিলাম 1 কোয়া, আর আদা দিলাম অল্পটুকু কেটে, আস্ত আদা দিয়েছি। আর হলো 3-4টা শুকনো মরিচ দিয়েছি। এখন এটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হোক আস্তে আস্তে। সিদ্ধ হওয়ার পরে, হ্যাঁ বন্ধুরা, এই যে সিদ্ধ হয়ে গেছে অনেকটা। তো আমি চিন্তা করলাম এটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। এই জন্য আমি অল্প এখানে কিছু নিয়ে পাখা চালিয়ে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তারপর ব্লেন্ড করে নেব, ব্লেন্ড করে সেঁকে নেব। এটা করলে কি আমি একটু অপেক্ষা করতে পারবো না, এটা করলে একটু তাড়াতাড়ি হবে। এই জন্য আমি থালে একটু ছড়িয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে। ফ্যানের উপরে পাখাটাও দিয়ে দিলাম, যাতে পাখাটা লেগে বাতাসটা লেগে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। এই তো কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আমি এক হাতে ভিডিও করছি, আরেকটা হাত দিয়ে নাড়াচাড়া করছি, যার কারণে সবটা ম্যানেজ করতে হচ্ছে আর কি। আমি এবার অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা বলতে পুরোপুরি মোটামুটি ঠান্ডা। এখন ব্লেন্ডারে নিয়ে নিলাম, ব্লেন্ড করব। ব্লেন্ড করে প্লাম যেটা বের হবে ঠিক ওটা, এই যে পাশে বাটি আছে, বাটির ছাঁকনিতে নিয়ে এটা ছেঁকে নেব। তাহলে আমি ব্লেন্ডটা করে নিচ্ছি আগে। পরিষ্কার একটা বাটির মধ্যে এই যে এটা ব্লেন্ড করে হয়ে গেল। আমি অল্প অল্প করে ব্লেন্ড করে সেঁকে নিচ্ছি। এভাবে আমি পুরোটা সেঁকে নেব। তো আমি সেঁকে নেওয়ার পরে আপনাদের সাথে আবার জয়েন করছি। এই যে এইভাবে সেঁকে যখন অবশিষ্ট বিচি আর প্লাম ইয়েটা থাকবে নিচে, আমাদের টমেটোর মেইন গ্রেভিটা সসটা নিচে থাকবে, আর উপরে বিচি বা চোকলা যেটাকে আমরা বলি, সেই জিনিসটা আমরা অবশিষ্টটা ফেলে দেবো। এভাবে সবগুলো টমেটো আমরা সুন্দর করে নিয়ে নেব। এই যে আমার সব ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে 2 চা চামচ আমি লবণ দিয়েছি, আর এই কাপের 1 কাপ ভিনেগার, এই যে সিরকা যেটাকে বলে, এই ভিনেগারটা 1 কাপের মধ্যে এখান থেকে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চা চামচ, আর এই মাপেই আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। দিয়ে এখন আমি বলক আসা পর্যন্ত এটা নাড়তে থাকবো। এটা একটু শুকিয়ে আসবে। এই যে সাদা সাদা যেটা দেখা যাচ্ছে, এটা একদম চলে গিয়ে এবং সুন্দর একটা কালার চলে আসবে, তখনই বুঝে নেব যে আমার এটা অনেকটা হয়ে গেছে, পানিটা শুকিয়ে যাবে। আরেকটা টিপস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে এটা হয়েছে, যে পানিটা শুকিয়ে গেছে, এটা কেমনে বুঝবেন। আরেকটু আমি এটা ঘন করে নিই, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে আমার টমেটো সস রেডি। এটা এখন ঠান্ডা হবে। আমি কিছুটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন ঘনত্বটা, দেখেছেন? এটা এখন টলটলে হয়ে পড়ে যাচ্ছে না, তার মানে ঘনত্ব দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার টমেটো সসটা রেডি। ওকে, এখন আমি এটা বোতলে ভরে নেব যখন ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এইভাবে আপনারাও চেষ্টা করবেন, আশা করি হয়ে যাবে। টেস্টও ভালো হয়েছে, আমি একটু চেখে দেখেছি, ভালো হয়েছে। তো ট্রাই করবেন আপনারাও। এই সিজন এখন টমেটো সিজন যেহেতু, তো অনেকটা 10 টাকা 20 টাকা করে টমেটো পাওয়া যাচ্ছে।
তো এই সময় যদি কিছুটা বানিয়ে রাখেন সারা বছর মোটামুটি খেতে পারবেন। টমেটো সস বিভিন্ন কাজে আমরা ইউজ করি, যেমন মাংসে দিতে পারি, বিভিন্ন তাতে আমরা পরিবারে অনেকে আবার খুব সস দিয়ে সব কিছুই খায় মোটামুটি, মানে ভাজা পোড়া থেকে শুরু করে সব কিছুই। তো সব কিছুতে আমরা এটা ইউজ করতে পারবো। এত সুন্দর হয়েছে, কালারটাও এত ভালো এসেছে, এখানে কোনো ধরনের কালার মিক্স নেই, কাশ্মীরি লঙ্কাও দিইনি, জাস্ট শুকনো লঙ্কা যেটা আমি ইউজ করি বাসায় রান্নার কাজে ওটা দিয়েছি 1 চা চামচ। তো এত সুন্দর কালার এসছে, একটু শুকালে তখন আপনার গ্রেভিটাও সুন্দর হবে। ওকে, আমি এখন একটু ঠান্ডা হলে ঢুকাবো, তখন আপনাদেরকে আরেকটু দেখিয়ে নেবো। আর এটা ঠান্ডা হয়ে গেছে, আমি কিছুটা বক্সে ভরে রেখেছি। এই যে দেখুন কি সুন্দর কালার এসছে দেখুন। তো আপনারাও এভাবে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা ট্রাই করে বলবেন, জানাবেন যে আপনাদের বানানোর পরে আপনাদের কেমন লাগছে খেতে। আমারটা তো দারুণ হয়েছে। তো এই তো ব্লগ আজকের মতো, টাটা বাই বাই, আপনাদেরকে ব্লগ শেষ করছি আমার।